শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা মৌলিক সংখ্যা শিখব। মৌলিক সংখ্যা কি আগে এটি তোমাদেরকে জানতে হবে। তো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, এই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যে সংখ্যাগুলো এক অথবা মৌলিক সংখ্যা নয় তাদেরকে যৌগিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক থাকবে না। এখানে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ আমরা 2 এর গুণনীয়ক পাই 1 এবং 2, অন্য কোনো সংখ্যা পাই না। 3 এর গুণনীয়ক পাই 1 এবং 3, অন্য কোনো সংখ্যা আমরা গুণনীয়ক পাই না। 5 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, 7 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7। সুতরাং 2, 3, 5, 7 এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ যে সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, সেই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে দেওয়া হয়েছে। আমরা যদি মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করি তাহলে আমরা এই সংখ্যাগুলো পাবো 100 পর্যন্ত। 2 মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97 এই সংখ্যাগুলো এখানে 25টি সংখ্যা রয়েছে। এই 25টি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করি তাহলে এই সংখ্যাগুলো আমরা মৌলিক সংখ্যা পাবো। এই সংখ্যাগুলো শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সুতরাং এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখন আমরা নতুন একটি জিনিস শিখব, সেটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা এখানে 2, 3 এবং 5 এর বিভাজ্যতা আমরা শিখব। বিভাজ্যতা হচ্ছে যে এই সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। সো এটা জানার জন্য এখানে একটা টেকনিক রয়েছে, অর্থাৎ একটা সংখ্যা যদি একসঙ্গে দেওয়া থাকে, যেমন এখানে 224 দেওয়া আছে, এই সংখ্যাটি কি 2 দিয়ে বিভাজ্য হবে কি হবে না তার একটা সুন্দর নিয়ম রয়েছে। এটি যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে অনায়াসে জানতে পাবা যে এই পুরো সংখ্যাটি 2 দিয়ে বিভাজ্য হবে কিনা, অথবা 3 দিয়ে বিভাজ্য হবে কিনা, অথবা 5 দিয়ে বিভাজ্য হবে কিনা। সেটির নিয়ম আমি বলে দিচ্ছি। যদি একক স্থানে 0, 2, 4, 6 ও 8 থাকে তবে সংখ্যাটি 2 এর গুণিতক হবে, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক বলতে এখানে যেমন 224 রয়েছে, এই বাম দিক থেকে প্রথম যে সংখ্যাটি এখানে আমরা দেখতে পাচ্ছি 4, এই 4কে বলা হয় একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় সংখ্যাটি যদি হচ্ছে যে 0, 2, 4, 6 এবং 8 এর ভিতরে থাকে, এই মানগুলোর মধ্যে যে কোনো একটি মান হয়, তাহলে ওই সংখ্যাটি পুরো সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য হবে। সো আমরা ক নাম্বার দেখতে পাচ্ছি এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, সুতরাং এই সংখ্যাটি কি 0, 2, 4, 6, 8 এর এই সংখ্যাগুলোর মধ্যে এই 4 এর সঙ্গে মিলে গেছে। সো ক নাম্বার এই সংখ্যাটি পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। খ নাম্বার সংখ্যাটিতেও আমরা দেখতে পাচ্ছি যে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, এটিও 2 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু গ নাম্বার অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3, সুতরাং এটি বিভাজ্য হবে না। ঘ নাম্বার অঙ্কটিতে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, সুতরাং এই সংখ্যাটি পুরা সংখ্যাটিও কি বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা। এখন আমরা 5 দ্বারা বিভাজ্য কিভাবে হয় সেটি শিখব। 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে হচ্ছে যে সংখ্যাগুলোর একক স্থানে 0 বা 5 থাকে, সে সংখ্যাগুলো 5 এর গুণিতক হয়, সুতরাং সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে 5 এর ক্ষেত্রে হচ্ছে 0 এবং 5 থাকবে। 0 এবং 5 যদি থাকে তাহলে সেই সংখ্যাটি কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5, 5, 5, 555, এখানে একক স্থানীয় অঙ্ক তোমরা হচ্ছে 5 দেখতে পাচ্ছ, সুতরাং এটি 5 দ্বারা বিভাজ্য হবে। খ নাম্বার 354, এর একক স্থানীয় হচ্ছে 4, এটি বিভাজ্য হবে না।
গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি শূন্য, শূন্য থাকলে 5 দ্বারা বিভাজ্য হয়, সুতরাং এই সংখ্যাটিও বিভাজ্য হবে। ঘ নম্বরে দেখতে পাচ্ছ যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, তাহলে এই সংখ্যাটিও কি 5 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব 3 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে একটু ভিন্ন রকমের, সেটি হচ্ছে যে সংখ্যাটি দেয়া থাকবে, এখানে ক নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 261, যে সংখ্যাটি দেয়া থাকবে এই সংখ্যাটি আমরা যোগ করব। যোগ করার পর যেটি যোগফল পাবো এই যোগফল যদি 3-এর গুণিতক হয় অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি বিভাজ্য হবে। যদি সংখ্যাটির প্রতিটি স্থানের অঙ্কগুলোর যোগফল 3-এর গুণিতক হয় তাহলে সংখ্যাটি 3-এর গুণিতক, তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা যোগ করব 2, 6, 1, যদি আমরা যোগ করি 2, 6 যোগ 6 যোগ 1 তাহলে আমরা 9 পাচ্ছি। আর 9কে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 পাচ্ছি, এটি 3-এর গুণিতক, সুতরাং 261 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য হবে। ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 262, এটি যদি তোমরা যোগ করো তাহলে পাবা 10, 10 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না, ভাগ যাচ্ছে না, এখানে ভাগশেষ থাকে, ভাগশেষ থাকার কারণে এই সংখ্যাটির যোগফল হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে না। গ নাম্বার 2, 6, 3, এটি যদি তোমরা যোগ করো তাহলে পাবা হচ্ছে 11, 11 ভাগশেষ 2 থাকে, এটি 3-এর গুণিতক নয়, সুতরাং 263 এই সংখ্যাটিও কি 3 দ্বারা বিভাজ্য হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে 6 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যে কোনো যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2, 3 ও 5 সংখ্যা বসাও। এই যে এখানে খালি ঘর দেওয়া হয়েছে 1, 2, 3 নাম্বার, এই খালি ঘরে আমরা যে কোনো যৌগিক সংখ্যা তৈরি করব। এখানে বাম দিকে 3টা খালি ঘর দেওয়া আছে, ডান দিকে 1টা, অর্থাৎ এটা সমান এটা, এখানে আমরা যৌগিক সংখ্যা তৈরি করে খালি করে 2, 3, 5 সংখ্যা বসাবো। মৌলিক সংখ্যা তৈরি করা যাবে না, যে কোনো যৌগিক সংখ্যা তৈরি করব। আর 7 নম্বর হচ্ছে বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2, 3 ও 5-এর গুণিতক নির্ণয় করব। এই সংখ্যাগুলোর মধ্য থেকে কোন সংখ্যাগুলো হচ্ছে 2-এর গুণিতক হবে, 3-এর গুণিতক হবে এবং 5-এর গুণিতক হবে সেগুলো আমরা নির্ণয় করব। চলো এখন আমরা নির্ণয় করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শূন্য ঘরগুলো ছিল সেগুলো নির্ণয় করা হয়েছে, দেখিয়ে দিয়েছি কিভাবে নির্ণয় করতে হয়। 1 নম্বরে ফাঁকা ঘর ছিল, ফাঁকা ঘর গুণ ফাঁকা ঘর গুণ ফাঁকা ঘর সমান হচ্ছে ফাঁকা ঘর। তাহলে আমরা যদি 2 এখানে বসিয়ে দেই, 3 পরের ঘরে বসিয়ে দেই এবং তারপর যদি 5 বসিয়ে দেই, তাহলে যদি আমরা এটা গুণ করে ফেলি হচ্ছে 2 গুণ 3 গুণ 5, তাহলে আমরা পাচ্ছি 5 আর 6 কত পাচ্ছি 30 পাচ্ছি। তাহলে আমরা এটার টোটাল সংখ্যার 3টা গুণ করে আমরা 30 পাচ্ছি। 30 সংখ্যাটি কি মৌলিক সংখ্যা নয়, এটি যৌগিক সংখ্যা, কারণ 30কে আমরা 3টি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটি হচ্ছে যৌগিক সংখ্যা। অনুরূপ 2 নম্বর যে ফাঁকা ঘর রয়েছে 1, 2, 3, 4টি ফাঁকা ঘর রয়েছে, আমরা 2, 3, 5 আর একটি 5 বসিয়েছি, এখানে যদি আমরা গুণ করে ফেলি তাহলে পাচ্ছি 150। 150 সংখ্যাটিও হচ্ছে যৌগিক সংখ্যা। তোমরা যে পরের ঘরের ফাঁকা ঘরটি রয়েছে 3 নাম্বার, এই ফাঁকা ঘরটি তোমরা নির্ণয় করবা। আর যৌগিক সংখ্যা হচ্ছে কি মৌলিক সংখ্যার বিপরীত, মৌলিক সংখ্যা হচ্ছে শুধু 1 এবং ওই সংখ্যা গুণনীয়ক থাকবে, আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও অন্য সংখ্যা দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করা যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্কটি করব। বক্সের সংখ্যাগুলোর মধ্য থেকে 2, 3 ও 5-এর গুণিতক নির্ণয় করো। গুণিতক আমরা নির্ণয় করতে জানি, নিয়ম শিখেছি, সুতরাং প্রথমে আমরা 2-এর গুণিতক নির্ণয় করব। আমরা জানি যে একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকলে সংখ্যাটি 2-এর গুণিতক হয়, সুতরাং 2-এর গুণিতক এখানে পাচ্ছি 248, 460, 912 এবং 810 এখান থেকে পাচ্ছি। অনুভাবে 3-এর গুণিতক আমরা নিয়ম অনুযায়ী নির্ণয় করব। তো এখানে সংখ্যা 3টি যোগ করে যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3-এর গুণিতক হবে। আর 5-এর গুণিতক তো তোমরা জানো, 5-এর গুণিতক হচ্ছে যে সংখ্যাটি যে একক স্থানীয় অঙ্ক যদি 0 এবং 5 থাকে তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য হবে এবং 5-এর গুণিতক হবে। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে নির্ণয় করতে পারবে।
এখানে দেখতে পাচ্ছ যে 3 এর গুণিতক নির্ণয় করার জন্য সব সংখ্যাগুলো আমি এখানে যোগ করে দিয়েছি। এটি যোগ করে প্রথমটি যোগ করে 14 হয়, 3 দ্বারা বিভাজ্য 9। পরেরটি যোগ করে 15 হয়, 3 দ্বারা বিভাজ্য। তারপর 121 এটি যোগ করে হয় 3 দ্বারা বিভাজ্য 4 হয়। তারপর 515 যোগ করে 11 হয়, 3 দ্বারা বিভাজ্য 9। 460 এটিও 3 দ্বারা বিভাজ্য 9। 912 যোগ করে 12 পাচ্ছি, এটি 3 দ্বারা বিভাজ্য। তারপর 715 13 পাচ্ছি, এটি 3 দ্বারা বিভাজ্য 9। এইভাবে সব সংখ্যাগুলো এখানে বের করে দেখানো হয়েছে। এইখানে বের করার পর আমরা 3 এর গুণিতকগুলো পাচ্ছি হচ্ছে 3 3 9 912 555 810 এবং 951। আর 5 এর গুণিতকগুলো তোমরা নির্ণয় করতে পারবা যে সংখ্যাগুলোর একক স্থানে 0 বা 5 থাকে সেই সংখ্যাগুলো 5 এর গুণিতক হয়। সুতরাং তোমরা এখান থেকে 5 এর গুণিতকগুলো একা একা বের করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।